টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙাপানি সংলগ্ন ধজুজোত গ্রামে। জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম শচীন সিংহ ওরফে পৈশাঞ্জু, বয়স 38। এই বিষয়ে পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল 7টার সময় নিজে টোটো নিয়ে বেরিয়ে যান। তারপর থেকে তার আর খোঁজ নেই। তার সঙ্গে থাকা মোবাইল ফোন সুইচ অফ রয়েছে, যোগাযোগ করতে পারছেন না কেউই। এরপরই খোঁজ না পেয়ে ভেঙে পড়েন পরিবারের সকল সদস্যরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোঁজ করার পর মঙ্গলবার সকালে বাগডোগরা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। এদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রী আবেদন করেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার নিখোঁজ স্বামীর খোঁজ পান তাহলে নিকটবর্তী বাগডোগরা থানায় খবর দিতে পারেন। কি হয়েছিল দাদার, একটু যদি বলেন। কি বলবো, সকাল থেকে বাড়িতে আসেন, সারাদিন বাড়িতে নাই, দিনে একবার আসে খাওয়ার জন্য। ও কি নিয়ে বেরিয়েছিল? টোটো ধরে বাইর হয়েছে। প্রতিদিন টোটো নিয়ে যেত? তা কবে থেকে নিখোঁজ? কালকে 7টার সময় বাইর হয়েছে, সারাদিন নিখোঁজ। আপনি কি চাইছেন? আমি চাইছি ওর যেন খোঁজ পাই, বাড়িতে যেন ফিরে আসে। নাম এবং পরিচয়? আমার নাম গোসাইপুর, আমাদের গ্রাম পঞ্চায়েতের ধজুজো সংসদের আমি পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, শ্রী ধনঞ্জয় বর্মন। হ্যাঁ, তো কি হয়েছে আপনার এলাকায়? আগামীকাল সকাল 7টা থেকে উনি বাড়ি থেকে সে ক্যান্সার থেকে রওনা দেয় কি আরও, ওখান থেকে প্রায় 2টার সময় ওনার ফোনটা সুইচ অফ হয়। তারপরে দুপুরে কিন্তু উনি বাড়ি ভাত খেতে আসে, কিন্তু কালকে বাড়িও আসেনি এবং ফোনটাও সুইচ অফ। এবং উনি ভালো ছেলে একজন, সুস্থ শরীর এবং কোনো নেশাগ্রস্ত না, কিন্তু নতুন টোটো নিয়ে বাড়ার উদ্দেশ্যে কালকে ক্যান্সার থেকে যখন চলে যায়, ভাড়া নিয়ে গেছিলো, যতটা যেটা বোঝা যাচ্ছে মানুষের মুখে শুনতে পাচ্ছি আমি, তো আর বাড়ি কিন্তু ফেরা হয়নি। এদিকে সবাই চিন্তিত, কালকে হয়তো কোনো জায়গায় ভাড়া চলে গেছে, হয়তো ফোনটা সুইচ অফ হতে পারে আমরা মনে করেছিলাম। সন্ধ্যার দিকে আসে, আমরা বাড়িতেও খোঁজ নিই। এদিকে আশেপাশে যত বন্ধুবান্ধব আছে ওনার, আমাদের ইউনিয়নে এখানে অনেক টোটো রয়েছে, প্রায় 32খানার মতো ইউনিয়নের টোটো আছে, তাদের কাছেও খোঁজ নেওয়া হয়, কিন্তু তারা কোনো খোঁজ পাইলাম না আমরা। শেষ পর্যন্ত আজকে আমরা সকাল 10টার সময় থানায় আমরা রিপোর্ট করলাম। কোন থানায়? বাগডোগরা থানায়। এবং আমাদের রাঙাপানি ফাঁড়িরও পুলিশ ইনফরমেশন করেছি আমরা, ওনারাও খোঁজ চালাচ্ছে। ওনারা বললো, আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা মোবাইল নম্বরটা তো বর্তমান সুইচ অফ, ওইটা দিয়ে ট্র্যাক করে কোথা থেকে ওরা মোবাইলটা কত টাইমে সুইচ অফ হলো ওইটা ট্র্যাক করে ওনারা খোঁজ নেবে। আচ্ছা, বলুন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওনারা দ্রুত গতিতে যদি খুঁজে পাওয়া যায়, এবং কেউ যদি আপনার মিডিয়ার মাধ্যমে, আপনারা যে মিডিয়াতে আমরা আরও মিডিয়া যে থাকে, এরকম মিডিয়ার মাধ্যমে যদি প্রচারটা করা হয়, কেউ যদি সহৃদয় ব্যক্তি ওনারা খোঁজ পায়, তাহলে খুবই আমাদের আশ্বাস যদি দেয় যে খুঁজে পায়, তাহলে আমাদের যদি খবর দেয় খুবই ভালো হয়। কেন পরিবার কতটা ভেঙে, পরিবারটা তো অসহায়, একদম গরিব মানুষ, দেখতে পাচ্ছেন উনি টোটো চালায় করে সংসার চালায়। ওনার বাবা অসহায় বয়স্ক মানুষ, ওনার মা একদম বৃদ্ধ, 80 বছরের মহিলা। ওনার কিছুদিন আগে এক ছেলে অনেকটা দুর্ঘটনাগতভাবে ওর ছেলেটা এখানে আত্মহত্যা করে, তার মধ্যে একটা শোকের ছায়া তো আছে আগের। পাশাপাশি ওনার স্ত্রীকে দেখতেই পাচ্ছেন কান্না ভেঙে পড়ে যাচ্ছে, এবং এই টোটো দিয়েও সংসার চালাতো পরিবারটাকে। আজকে যদি ওনাকে আমাদের মধ্যে আসে, আমরা আশা করবো যদি ওনার কি নাম? ওনার নাম হচ্ছে শচীন সিংহ, ওনার বাবার নাম হচ্ছে ভবেন সিংহ, গ্রাম হচ্ছে ধজুজোত, পোস্ট রাঙাপানি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। সর্বদা কেউ, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা যে কেউ খবর পেয়ে থাকেন, আমাদের মোবাইল নম্বর আমি দিচ্ছি 8250463504। এই নাম্বারে যদি আপনারা কল করতে পারেন, এবং আমাদের বাগডোগরা থানার যে বাগডোগরা থানা রয়েছে সেখানেও আপনারা খোঁজ দিতে পারেন। এটা করলে আমি একটু খুশি হব যে অসহায় ব্যক্তি খুঁজে পায়, পরিবারটা একটু সচল হবে, এটাই।